হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের মাঝে ব্লগ নিয়ে আসলাম। ভিডিওর প্রথমে দেখতে পাচ্ছ কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার কিছু শাক, কুমড়ো শাক এবং এগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে আমরা রান্না করব রুই মাছ দিয়ে শাক। মাছটা হলুদ লবণ দিয়ে ঝেঁকে এবং তেলে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এক এক করে উল্টিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গিয়েছে, এখন উল্টিয়ে দেওয়ার পালা। এই পাশটাও আমি ভালো করে ভেজে নেব। এই দেখো, আমার ভাজা হয়ে গিয়েছে। এক এক করে মাছগুলো সব তুলে নিয়েছি। এই পর্যায়ে পাত্রে তুলে নিয়েছি। দেখো, এই হচ্ছে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি যে অবশিষ্ট তেল ছিল তার মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ ছেড়ে দিয়েছি। নাড়াচাড়া করে ভেজে নেব ভালো করে। তারপর একটু পানি দিয়ে দিলাম, অন্যথায় আমার কাঁচামরিচ পেঁয়াজগুলি পুড়ে যাবে। এবার হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে নিব। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, জিরার বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, তারপর আমি শাকগুলো ছেড়ে দিব। শাকের সাথে শিম আছে, তারপর হচ্ছে তোমার আছে এবং কুমড়ো শাক। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা স্বাদ মতো তোমরা দিয়ে দিও, তোমরা অনুমান করে দিয়ে দিও। এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি কিছু ফুলকপি কেটে রেখেছিলাম, তাও এর মধ্যে দিয়ে দিব। আলু কেটে পরিষ্কার করে নিয়েছি, পরিমাণে অল্পই দিয়েছি। একটা আলু দিয়েছি, একটু পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছিলাম। দেখো, কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর আমি টমেটো দিয়ে দিলাম। একটু সেদ্ধ হয়ে আসলে এরপর দেখছো এই মাছগুলো ভেজে রেখেছিলাম, এখন আমি সেই মাছ এর মধ্যে দিয়ে দিব। আমার তরকারিটা প্রায় অর্ধেক হয়ে এসেছে। তোমরাও কি বাড়িতে এইভাবেই রান্না করো? যারা যারা রান্না করে এভাবে খেয়েছো তারা কমেন্ট করে জানিও। এবার আমি ভালো করে জাল করে নিচ্ছি বন্ধুরা। প্রায় অর্ধেকের বেশি হয়ে এসেছে। আসসালামু আলাইকুম, ভালো থাকো বন্ধুরা।